বাকি জায়গায় ঠিক ভোটের হার কত এবং কেমন পরিস্থিতি এখন সেখানে, সেই সমস্ত বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে কলকাতা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শঙ্খদীপ মুখার্জি। শঙ্খদীপের কাছে যাব। শঙ্খদীপ, দ্বিতীয় দফার ভোট এবং সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে যে আপডেট আসছে, একেবারে 61.1% ভোট পড়ে গেছে সর্বমোট দ্বিতীয় দফার ভোটের হার। সে জায়গায় দাঁড়িয়ে কলকাতার ছবিটা কি, তুমি কোথায় রয়েছো সেখানে ছবিটা কি উঠে আসছে এবং সেই কেন্দ্রের ভোটের হার কত এই মুহূর্তে? শঙ্খদীপের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, তবে আমি আরো একবার আপনাদের আপডেটটা জানিয়ে রাখি। এই মুহূর্তে সবচেয়ে বেশি ভোট পড়েছে পূর্ব বর্ধমানে 66.80%, এবং যদি কমের দিকে তাকায় রূপালী, কম ভোট পড়েছে দক্ষিণে কলকাতা দক্ষিণে 57.73%। শঙ্খদীপ রয়েছে আমাদের সঙ্গে। শঙ্খদীপ, কলকাতার ছবিটা কি, ঠিক কোন কোন জায়গায় কেমন পরিস্থিতি চোখে পড়ছে, ভোটারদের সংখ্যা কেমন, কেমন সাড়া মিলছে এবং এই মুহূর্তে ভোটের হার কত? একেবারেই তাই। দেখো, মোট ভোটের আর 61%, কিন্তু আমি যেই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ রাসবিহারী বিধানসভা কেন্দ্রের হেড়ম্বাচন্দ্র কলেজে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেই জায়গা থেকে যদি দেখা যায় তাহলে কিন্তু যারা দেখা যাচ্ছে ভোটার যারা রয়েছেন একেবারে তারা কিন্তু এই মুহূর্তে ভোট দিয়ে বেরোচ্ছেন। ঘড়ির কাঁটায় 2:10 বাজে, কিন্তু প্রথমবারের মতো যেটা দেখা গেছিল সেটা কিন্তু এবারও এই মুহূর্তে যেটা চিত্র, সেক্ষেত্রেও কিন্তু একই চিত্র দেখা যাচ্ছে। ভোটাররা কিন্তু ভোট দিচ্ছেন, অর্থাৎ পার্সেন্টেজ যেটা একেবারে শুরুর দিকে সকালবেলার দিকে কিছুটা কম হলেও সেটা কিন্তু পরবর্তীকালে বেলা গড়াতেই কিন্তু সেই পার্সেন্টেজটা কিছুটা হলে বাড়ছে। যেমনটা দেখা যাচ্ছে যে বারুইপুর পশ্চিম সেখানে 57.56%, বারুইপুর পূর্ব সেখানে কিন্তু 56.86%, বাসন্তীতে সেটা 63.49%, বেহালা পশ্চিম 55.70%, বেহালা পূর্ব 54.03%, ভাঙড় খুব উল্লেখযোগ্য একটি বিধানসভা কেন্দ্র দক্ষিণ 24 পরগনার, সেই ভাঙড়ে কিন্তু এখনো পর্যন্ত ভোট পড়েছে 54.13%, বিষ্ণুপুর সেখানে কিন্তু ভোট পড়েছে 57.84%। এরকম একাধিক জায়গার ভোট পার্সেন্টেজ কিন্তু যত বেলা বাড়ছে তত কিন্তু বাড়ছে। অর্থাৎ নির্বাচন কমিশনের যেটা একেবারে উদ্যোগ ছিল যে অ্যাজ মাচ অ্যাজ পসিবল ভোট কাস্ট করতে হবে, সেই ভোট কাস্টিং পার্সেন্টেজ কিন্তু যত বেলা বাড়ছে তত কিন্তু চোখে পড়ছে। যেটা প্রথম দেখাতে চোখে পড়েছিল, এখন দেখার প্রথম দেখার যে ভোট পার্সেন্টেজ ছিল 93% প্রায়, সেই পার্সেন্টেজটাকে ছাড়িয়ে যেতে পারে কিনা। আমরা যে সমস্ত কেন্দ্রে সকাল থেকে ঘুরছি, কলকাতা বিভিন্ন ভোট কেন্দ্রে আমরা ঘুরছি, তাদের প্রতিক্রিয়া যদি একটু জানা যায়, কি বলবেন আজকে এই যেই উৎসবে তারা মেতেছেন, যে ভোটের উৎসবে তারা এসেছেন, সামিল হয়েছেন, তারা কি বলবেন? গণতন্ত্রের উৎসবে এসে তাদের কেমন লাগছে, কি বলবেন তারা? একেবারেই তাই। আমি কথা বলে নেবো কিছু ভোটারের সঙ্গে যারা ইতিমধ্যে ভোট দিয়ে এসেছেন। একেবারে গণতন্ত্রের উৎসবে সামিল হলেন, কেমন লাগছে ভোট দিয়ে? এত বছর ভোট দিয়েছি, যেরকম ভালো লেগেছে এবছরও ভালো লাগলো। গত বছর বিগত বছরগুলিতে যে ভোট দিয়েছেন তার থেকে এই ভোটটা কি কিছু আলাদা মনে হলো নাকি একই রকম? একটা তো আলাদা দেখাই গেছে চারদিকের পরিস্থিতিতে, এছাড়া আর কি নতুন কিছু আর নেই। ভোট যারা নতুন ভোট দেবেন, যারা নতুন ভোটার, তাদেরকে একজন প্রবীণ নাগরিক হিসেবে কি বার্তা দেবেন? ভোট দিক, নির্ভীকভাবে ভোট দিক, চারদিক সুন্দর পরিস্থিতি, ভালো করে ভোট দিয়ে যাক। অর্থাৎ যারা প্রবীণ ভোটার রয়েছেন তারা কিন্তু নবীনদের বার্তা দিচ্ছেন যে ভোট দিন, অর্থাৎ নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। অর্থাৎ কলকাতা জুড়ে কিন্তু এই চিত্রটাই সকাল থেকে ফুটে উঠছে, যেখানে কিন্তু যে কটা পোলিং স্টেশন আমরা ঘুরেছি সেখানে কিন্তু বহু মানুষ তারা কিন্তু রীতিমধ্যে দেখা গেছে একেবারে লাইন দিয়ে সারিবদ্ধভাবে তারা নিজের ভোটাধিকার প্রয়োগ করছেন একেবারে সকাল থেকে। সকালে শুরুর যে সকালটা সেখানে কিন্তু কিছুটা মেঘলা ওয়েদার ছিল, বৃষ্টি হয়েছিল, ঝোড়ো হাওয়া বইছিল, সেখানেও কিন্তু আমরা দেখিয়েছি নিউজ লাইভের পর্দায় যে মানুষ ছাতা মাথায় লাইনে দাঁড়িয়েও কিন্তু নিজের ভোটাধিকার প্রয়োগ করছেন। একেবারে শঙ্খদীপ, আমরা যদি 2024-এর দিকে তাকে, লোকসভা নির্বাচন শেষ সময় দুপুর 1টা পর্যন্ত 45 থেকে 55% মধ্যে ভোটের হার ছিল, সেটাকে দাঁড়িয়ে এবারে কিন্তু ছাপিয়ে যাচ্ছে কোথাও না কোথাও। প্রথম দফার মতো দ্বিতীয় দফারও কিন্তু একটা নজির গড়ার পথে কিন্তু বাংলার এই দ্বিতীয় দফার নির্বাচন। সেটাকে দাঁড়িয়ে সাধারণ মানুষের কাছে কতটা আলাদা এবারের নির্বাচন, এবং তুমি সকাল থেকে রয়েছে প্রত্যেকটা বুথে বুথে, কেমন মনে হচ্ছে ছবিটা? কিছুটা তো আলাদা এবারের নির্বাচনে।
অবশ্যই অবশ্যই আলাদা, এবং বিগত যে ভোটগুলো আমরা কভার করেছি তার থেকে কিন্তু এই 2026-এর ভোট অবশ্যই আলাদা। যেভাবে মানুষের স্বতঃস্ফূর্ত একেবারে মনোভাব দেখা যাচ্ছে ভোট দানের ক্ষেত্রে, সেই স্বতঃস্ফূর্ত মনোভাব কিন্তু প্রথম দফাতে দেখা গেছিল। দ্বিতীয় দফার একেবারে সকাল থেকে, যেই সকালটা কিন্তু কিছুটা হলেও মানুষ ফাঁকায় ফাঁকায় এসে ভোট দেন বিভিন্ন কেন্দ্রে, খুব একটা ভিড় থাকে না, কিন্তু আমরা যখন প্রথম লাইভ তুলে ধরি মানুষের সামনে, দেখা গেছিল লম্বা লাইন, যতদূর চোখ যাচ্ছে শুধু মানুষ দেখা যাচ্ছে। পোলিং স্টেশনের বিরুদ্ধে যারা ভোট কর্মী রয়েছেন, যারা সেন্ট্রাল ফোর্সের জওয়ান রয়েছেন, তারা কিন্তু রীতিমতো হিমশিম খাচ্ছেন, একেবারে। কারণ তাদের উপরই তো দায়িত্ব পড়েছে মানুষ যাতে সুষ্ঠুভাবে, নির্বিঘ্নভাবে, অবাধে, শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে। একেবারে। অর্থাৎ এই যে মানুষের ভোট দান প্রক্রিয়া, সেটা কিন্তু আমি যেমনটা বলছিলাম যে বেলা বাড়তে পার্সেন্টেজটা যেহেতু বাড়ছে, সেক্ষেত্রে মানুষ যে পথে নেমেছে, মানুষ যে রাস্তায় নেমে নিজের ভোটাধিকার প্রয়োগ করছে, নিজের মতামত প্রয়োগ করছে একেবারে। ইভিএম এর মাধ্যমে, সেটা কিন্তু একেবারে একেবারে বোঝা যাচ্ছে, যেটা পেছনে কিন্তু লম্বা বিগত লাইন দিনে আমি দেখতে সেভাবে পাচ্ছি, চোখে সেখানে পড়েনি। স্বাধীনতার নবপ্রজন্মের পরে এসেছেন, প্রবীণ নবীন প্রত্যেকে এসেছেন, তোমার পেছনে দেখো লম্বা লাইন। তাদের থেকে একটু যদি কোনো নবীন থাকে, মানে যদি নতুন ভোটার থাকে বা নবপ্রজন্মের জেন জি যাকে আমরা বলি, তার মধ্যে যদি কেউ থাকে বা প্রবীণ থাকে, তাদের মতামত যদি একটু জানা যায় এই মুহূর্তে লাইনে দাঁড়িয়েছেন তারা ভোট দিতে। একেবারে তাই, আমি একটু কথা বলে নেবো, এখানে একজন রয়েছেন। কাকুলিয়া। এই যে নারী অস্মিতা বলুন বা নারীদের নিরাপত্তা নিয়ে বিভিন্ন দল বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন, নারীদের মন জয় করতে কি সেটা যথেষ্ট? একদম। লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণা ভান্ডার, এটা কি ভোটার এক্স ফ্যাক্টর? নয় নয় নয়, একদম। তাহলে আপনার প্রত্যাশা কি? অর্থাৎ আরেকটা চিত্র দেখাবো, এটা ছোট্ট একরত্তি, আমি তোমাকে দেখাবো চিত্রটা। সে কিন্তু হাতে মজার ছলেই কিন্তু কালি দিয়েছে, সে কিন্তু জানেও না গোটা বাংলা জুড়ে কি এখন ভোটের মহাযুদ্ধ চলছে, বিভিন্ন জায়গা থেকে যে খবর আসছে সেই ব্যাপারে একেবারেই ওয়াকিবহল নয়। তার পাশেই রয়েছেন একজন প্রবীণ ভোটার, আমি তার সঙ্গে কথা বলে নেব। আপনাদের যে প্রবীণদের নিরাপত্তা, সেই প্রবীণদের নিরাপত্তা নিয়ে যে একাধিক কর্ম, হ্যাঁ সেই নির্বাচন হচ্ছে, কি বলবেন, কতটা খুশি? না, আমরা ভালো খুশি। আমরা পাশেই থাকি, আমাদের হাঁটতে ম্যাক্সিমাম 5 মিনিট লাগে, হেসে এসেছি, দেখলাম সকাল থেকেই দেখলাম খুব ভালোই চলছে, কোনো অসুবিধা নেই। সেন্ট্রাল ফোর্সের ভূমিকা কি? হ্যাঁ? সেন্ট্রাল ফোর্সের ভূমিকা কি? সেন্ট্রাল ফোর্স, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা কি? কেন্দ্রীয় বাহিনীও ভালোই আছে, দরকার নেই, এখন তো শান্তিভাবেই চলে, এখানে কোনো গন্ডগোল হয় না। অর্থাৎ শান্তিপূর্ণ ভোটেই কিন্তু তারা ভোট দিচ্ছেন। এবং আরো একটা চিত্র দেখাবো, আরো একজন প্রবীণ নাগরিক তিনি আসছেন, ভোট দিয়েছেন। হ্যাঁ, ভোট দিয়েছি। আচ্ছা, অন্যান্য বছর আপনি বহু বছর ধরে ভোট দিচ্ছেন, আশা করবো অন্যান্য বছর থেকে এবছর কি কিছুটা আলাদা ভোট মনে হচ্ছে? হ্যাঁ, এবারে নিরাপত্তাটা একটু বেশি মনে হচ্ছে সব দিক দিয়ে। আমার তো মনে হয় পজিটিভ হওয়া উচিত। অর্থাৎ প্রবীণ নাগরিকরাও কিন্তু এক বাক্যে স্বীকার করে নিচ্ছেন পরিবর্তন না প্রত্যাবর্তন কি চাইছেন তারা? সংঘদীপ, প্রত্যাবর্তন না পরিবর্তনের দিকে এগোচ্ছে বাংলা, কি মনে হচ্ছে? একেবারেই তাই, আমি সেই প্রশ্নটা নিয়ে চলে যাব। এখানে যারা রয়েছেন আমি কথা বলে নেওয়ার চেষ্টা করব। ম্যাডাম, আপনি কোথা থেকে আসছেন? হ্যাঁ, কোথা থেকে আসছেন? আমি এই বালিগঞ্জ স্টেশন রোড। ভোট দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, কি মনে হচ্ছে, প্রত্যাবর্তন না পরিবর্তন? আমার তো পরিবর্তন মনে হচ্ছে। পরিবর্তন মনে হচ্ছে। অর্থাৎ ছোট্ট এক ব্যক্তিকে নিয়ে এসেছেন, তিনি কিন্তু মনে করছেন যে প্রত্যাবর্তন নয়, পরিবর্তন হবে। অর্থাৎ বাংলা জুড়ে গেরুয়া ঝড় উঠবে, এমনটাই কিন্তু তিনি মনে করছেন। এবং গোটা কলকাতা যে সামগ্রিক চিত্রটা, সব জায়গা থেকে যখন আমরা ঘুরছি, মানুষের ফিডব্যাক নিচ্ছি, একটা কিন্তু খুশির হাওয়া, একটা কিন্তু আনন্দের পরিবেশেই ভোট হচ্ছে, যেটা অন্যান্য বারে কিন্তু এতটাও দেখা যায় না কলকাতা জুড়ে। একেবারে সংঘদীপ, অনেক ধন্যবাদ। তোমার থেকে আরো আপডেট নেব পরবর্তী সময়। এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। রূপালী, আমরা যে ছবিটা কলকাতার দেখলাম, স্বতঃস্ফূর্তভাবে সকলে বেরিয়ে এসেছেন এবং শেষে যে ভদ্রমহিলা বললেন পরিবর্তন চাইছে, কি মনে হচ্ছে যে এবং তুমি আমরা প্রথম দফা আমরা আলোচনা করেছি বিভিন্ন বিষয়, এবং প্রথম দফা যে ছবিটা আমরা দেখেছি ভোটের হারের, দ্বিতীয় দফায় কিন্তু কোথাও না কোথাও আবারও নজির করতে চলেছে। এবং এবারে যেহেতু নিরাপত্তার বিষয়টা একটা সুনিশ্চিত করা হয়েছে কমিশনের তরফ থেকে, এবং সেন্ট্রাল বাহিনী রয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, সকলে কিন্তু একটা নিজেকে নিরাপত্তার সঙ্গে, অর্থাৎ তারা জানে যে তারা নিরাপত্তার মধ্যে ঘেরাটোপে রয়েছে এবং তার জন্য হয়তো স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসেছে। টিম গ্যানেসের যে বিষয়টা ছিল, যে চ্যালেঞ্জটা ছিল, একেবারে বাংলাতে এই ধরনের ভোট কিন্তু বেনজির। আমরা সকাল থেকে দেখছি বিক্ষিপ্ত কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে, ঝামেলা হচ্ছে, কিন্তু একেবারে গোটা যদি বিষয়টা দেখি, 7টা জেলার উপর যদি নজর রাখি, সেক্ষেত্রে কিন্তু বহু জায়গা রয়েছে, সীমান্তবর্তী জায়গা রয়েছে, জেলা রয়েছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, অন্যদিকে ভাঙড়, যে ভাঙড় কিন্তু বারবার শিরোনামে উঠে আসে, সেখানেও কিন্তু এখনো পর্যন্ত যে আপডেট রয়েছে, সেখানে কিন্তু শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে। অর্থাৎ একেবারে যে
চ্যালেঞ্জ নিয়ে কিন্তু যে টিম জ্ঞানেশ বাংলার বুকে পা রেখেছিল এবং বাংলার যে ভোট দুদফায় করার সিদ্ধান্ত সমস্ত দিক থেকে এবং নিরাপত্তা বাহিনী একেবারে যে সাজিয়ে তোলা হয়েছে, সাজোয়া গাড়ি সমস্ত দিক থেকে, অন্যদিকে যে ইউপির আইপিএস অফিসার তিনি গত কয়েকদিন ধরে বেঙ্গলে রয়েছেন, ডায়মন্ড হারবারে রয়েছেন, তিনি সেখানে তিনি বারবার হুঁশিয়ারি দিয়েছেন, বুঝিয়েছেন এবং বলা যায় যে কিছুটা হলেও কিন্তু এখনো পর্যন্ত সফলের দিকে এগোচ্ছে নির্বাচন কমিশন। আমরা আরো আপডেট দেব এবং আমরা নজরে রাখবো অবশ্যই যে বিকেল পর্যন্ত